সময়টা ভালো যাচ্ছে না ওই মার্কিন যুক্তরাষ্ট্রে, ভালো যাওয়ার কথাও নয়। তার মধ্যে ইতিমধ্যে যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে তারা শুরু করেছে আর কি ইরানের সঙ্গে, তাতে তো অর্থনীতির যত দিন গড়াচ্ছে তত চাপ সৃষ্টি হচ্ছে, সে তো যা হচ্ছে হচ্ছে। কিন্তু এর সঙ্গে ঘরে আর বাইরে দুটোতেই চাপে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বৈশ্বিক রাজনীতিতেও তার পাশে এতদিন ধরে যে সমস্ত রাষ্ট্র দু হাত তুলে সমর্থন নিয়ে দাঁড়িয়েছিল, তারাও অনেকে এখন পর্দার আড়ালে থাকার চেষ্টা করছে। কারণ ঝড়ের আঁচ যে তাদের গায়েতেও আগামী দিনে লাগতে পারে, তার জন্যই তারা সেফ জোনে থাকার চেষ্টা করছে। এবার ঘরের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ সরব হচ্ছে। এমনকি মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারাও ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের সিদ্ধান্ত বিরুদ্ধে এবার সরব হচ্ছে। সম্প্রতি একটা বড় খবর উঠে এসেছে, ইরানের এই যুদ্ধ পরিস্থিতির মাঝে হঠাৎ পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট। ছোটখাটো ব্যক্তি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কর্তা বললেও হয়তো তাকে কম বলা হয়। মঙ্গলবার যুদ্ধের মাঝেই এই পদত্যাগের কথা তিনি ঘোষণা করেছেন এবং এ বিষয়টি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের কাছে তার পদত্যাগ পত্রটি পাঠিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া একটি পোস্টে কেন্ট জানিয়েছেন, ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না তিনি। যে সময়কালে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ওই যুদ্ধটি শুরু করেছে, সেই জায়গাতে নিজের ঘরেতেই এবার সমর্থন পাচ্ছে না বা তাকে সমর্থন করছে না বলে মার্কিন শীর্ষকর্তা পদত্যাগ করলেন, এমনটা জানিয়ে। ইরান যুদ্ধকে শুধু তিনি সমর্থন করছেন তা নয়, হোয়াইট হাউসের সঙ্গে মতবিরোধের এই বিষয়টা নিয়ে, অর্থাৎ এই যে ইরানের বিরুদ্ধে যে সামরিক পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং তার মার্কিন প্রশাসন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি এই পদত্যাগটি করেছেন। ইরান যুদ্ধ চলাকালীন মার্কিন সর্বোচ্চ পদাধিকারী কোনো কর্মকর্তা এই পদত্যাগ করলেন বলে কিন্তু এই মুহূর্তে বড় খবর। এক্স হ্যান্ডেলে আরও একটি পোস্টে তিনি জানান, অনেক ভাবনার পর তিনি বলছেন, আমি আজ থেকে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিবেকের দিক থেকে এই চলমান ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছি না। তিনি আরও বলেছেন, ইরান আমাদের দেশের জন্য কোনোদিনই তাৎক্ষণিক হুমকি ছিল না। ভেবে দেখুন, কে বলছে? মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষকর্তা একজন, তিনি বলছেন যে ইরান কোনোদিনই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি বা থ্রেট ছিল না। এবং এটাও দাবি করেন যে স্পষ্ট যে ইসরায়েল ও তার শক্তিশালী মার্কিন লবির চাপেই নাকি এই যুদ্ধ শুরু হয়েছে। গ্রিন বেরেটসের প্রাক্তন সদস্য এবং একাধিক যুদ্ধ অভিযানে অংশ নেওয়া কেন্ট তার পদত্যাগপত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, যা তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছেন। পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, এই প্রশাসনের শুরুতে ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং মার্কিন মিডিয়ার প্রভাবশালী অংশ একটি ভ্রান্ত প্রচার, ওই গোয়েবেলসের মতো আর কি, ভ্রান্তি প্রচার শুরু করেছিল, যা আমেরিকা ফার্স্ট নীতিকে দুর্বল করে এবং যুদ্ধের পক্ষে জনমত তৈরি করে। তিনি আরও অভিযোগ করেন, ইরান আমেরিকার জন্য একটি বড় হুমকি, এমনটা আপনাদের বিশ্বাস করানো হয়েছে। ভেবে দেখুন, বাস্তবের সঙ্গে আর ওই ভাবনা চিন্তার যে কতটা অমিল বা ফারাক রয়েছে তিনি স্পষ্ট করে দিয়েছেন।
এখন হামলা চালালে দ্রুত জয় সম্ভব, যা সম্পূর্ণ মিথ্যা বা ভ্রান্ত ধারণা ছিল ওই মার্কিন যুক্তরাষ্ট্রের। একই কৌশল ব্যবহার করে ইসরায়েল আমাদেরকে ইরাকের যুদ্ধে একটা সময় টেনে নিয়ে গিয়েছিল। সেখানে হাজার হাজার মার্কিন সেনার প্রাণহানি হয়েছিল এবং কেন্ট খুব স্পষ্টভাবে যেটা বলেছে যে আমি এমন একটি যুদ্ধে পরবর্তী প্রজন্মকে পাঠানোটা সমর্থন করতে পারি না যেখানে দাঁড়িয়ে আমেরিকার জনগণের কোনো উপকারে না আসে এবং যার জন্য আমেরিকানদের জীবনের বলি দিতে হয়। ফলে সব মিলিয়ে কেন্ট একজন সর্বোচ্চ পদাধিকারী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্বভার সামলানোর পর এবং একাধিক যুদ্ধে তার যে ইনভলভমেন্ট বা তিনি যে যুক্ত ছিলেন তার অভিজ্ঞতার ভিত্তিতে ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত বা যে ধরনের সিদ্ধান্ত নিয়ে ক্রমশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে আসা সেনাবাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সেটা কোনো দায়িত্বশীল নাগরিক হিসাবে কেন্ট বা কেন্টের মতো যারা এই মুহূর্তে সচেতন নাগরিক হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, পদাধিকারী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, তারা যে সমর্থন করছেন না এটা স্পষ্ট। ফলে কেন্টের মতো আরো একাধিক মার্কিন শীর্ষ কর্তাও ভেতরে ভেতরে নাকি ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এহেন সমর্থন যে সিদ্ধান্ত তাই সেগুলোকে যে তারা সমর্থন করছে না এবং আগামী দিনেও তারাও যে কেন্টের পথ অনুসরণ করতে পারে তার খবর কিন্তু ক্রমশই প্রকাশ্যে উঠে আসে।